ঠিক আছে ভাই, মাঝখানে ব্রেক ট্রেক দিলাম না, তার জন্য দুঃখিত। আচ্ছা, জিওগ্রাফি আমরা শুরু করছি। প্রথমেই দেখো অনেকগুলো না দাগ টাগ আছে, এগুলো কি, এগুলো কেন দেয়, এগুলো দেয় কেন? আমি আগে দেখো, আগে এই জিনিসটার গুরুত্ব বুঝে এটা কেন দরকার। আমি একটা নর্মাল খাতা নিচ্ছি, আমি যখন না বাড়িতে অঙ্ক করতে বসি, যে কোনো যখন পেজে করি, আমি আগে আমার সুবিধার জন্য আগে এখানে 5-6টা দাগ দিয়ে দিই। তো একটা অঙ্ক এদিক থেকে করে দিলাম, এদিকটা ফাঁকা পড়ে থাকলো, পরেরটা আবার এদিকে শুরু করলাম, এদিকে চলে আসলো, লাস্টে দেখি প্রচুর দেখতেও বাজে লাগে, পেজটা ভরে যায়। তো আমি কি করি বলো, এরকম হলো 3-4টা দাগ দিয়ে দিই, যে আগে এই পার্টটা সম্পূর্ণ পূরণ করবো, তারপরে এই পার্টে আসবো, তারপরে এই পার্টে আসবো, যাতে আমার জিনিসটা হলো স্পেসিফিক থাকে। বা তুমি এই জিনিসটা বুঝো, যখন কোনো একটা তুমি লাইব্রেরি, তো তুমি যাবে একটা কোনো লাইব্রেরিতে বই নিবে বা মেডিসিনে যাবে, তুমি খালি বলবে যে আমাকে হলো মেডিসিনটা দাও, তোমাকে বলে সঙ্গে সঙ্গে বের করে দিবে তার থেকে। বা কোনো একটা বই বলবে, ওরা 5-6 সেকেন্ডের মধ্যে বার করে দিবে, তাই না? এবার ওটা কেন করা আছে? কারণ ওই জিনিসটাকে আমরা সুনির্দিষ্ট ভাবে একটা হলো সাজিয়েছি, তাই না? সেম ভাবে আমরা এই যে আমাদের আর্থ আছে, এটাকেও আমাদের হলো সুবিধার জন্য আমরা অনেকগুলি কাল্পনিক রেখায় হলো ভাগ করেছি। একটা ভাবে দেখতে পারছো, একটা হলো তোমার ভার্টিক্যাল মানে একদম লম্বা লম্বা, আর একটা হলো তোমার হলো হরাইজন্টাল বা এভাবে দাগ দিয়েছে। তো এই জিনিসটার নাম কি আছে বলো? তোমার হলো ইংরেজিতে কি আছে বলো? ল্যাটিটিউড। বাংলায় কি বলো? ইকুইটার। এটা কি আছে বলো? লঙ্গিটিউড। বাংলায় কি আছে বলো? বাংলায়, আচ্ছা বাংলায় হলো দেওয়ানে, আমি দেখাচ্ছি। আচ্ছা, বাংলায় হলো দ্রাঘিমাংশ, আর এটার বাংলায় কি বলো তোমার? অক্ষাংশ। তো আগে না, আগে এই জিনিসটা বুঝো। কোথায়? আচ্ছা, এখানে যে লঙ্গিটিউডটা আছে, লঙ্গিটিউডের বাংলা মানে কি বললাম? এই লঙ্গিটিউডটাকে হলো দেখো তো, আমরা কি এইভাবে মনে করতে পারি? LONG, লং, তার মানে কি বরাবর? লম্বা বরাবর। ক্লিয়ার ভাই? আর এটা কি আছে বলো? ল্যাটিটিউড। এটাকে আমরা এইভাবে লিখতে পারি, ল্যাডার মানে কি বলো? মই দেখো, এটা আছে না পরপর পরপর মইয়ের মতো। বলো আগে, প্রথমে আগে দেখো, এটা আমাদেরকে এর মধ্যে আমরা পিএইচডি করতে আসিনি, কিন্তু এটুকু আমাকে বুঝতে হবে যে কোনটা আমার হলো, কোন দাগটা তোমার ল্যাটিটিউড, কোন দাগটা তোমার হলো লঙ্গিটিউড। তো আমি কি বললাম? লঙ্গিটিউড মানে হলো লম্বা লম্বা রেখাগুলো, ঠিক আছে? আর যেটা আমি বললাম ল্যাটিটিউড বললাম, সেটা কি আছে বলো? তোমার ল্যাডার বা যেটা তোমার মইয়ের মতো। ক্লিয়ার ভাই? এবং এগুলো যে বের করে, কি করে বের করে দেখো, মাঝখানে একটা হলো তোমার দাগ আছে, যাকে আমরা বলছি কি বলো? ইকুইটার। বাংলায় মানে কি হলো ভাই তোমার? বাংলা ইকুইটারের বাংলা হলো তো তোমার নিরক্ষরেখা। এটাকে ধরে নিয়েছি আমরা কত ডিগ্রি বলো? 0 ডিগ্রি। তারপর এখান থেকে বের করি, এখানে অ্যাঙ্গেল বের করি, এখানে অ্যাঙ্গেল বের করি, এখানে অ্যাঙ্গেল বের করি, আবার নিচেও অ্যাঙ্গেল বের করি। এভাবে আমরা অনেকগুলো দাগ টেনেছি। তো একটা হলো তোমার হলো আমার ল্যাটিটিউড, আর একটা হলো কি বলো তোমার? লঙ্গিটিউড। আমি বললাম ল্যাটিটিউডের বাংলা মানে কি বললাম? অক্ষাংশ। লঙ্গিটিউডের হলো দ্রাঘিমাংশ। লঙ্গিটিউডকে আমি ভাবতে বললাম কি বল? লং বা তোমার লম্বা লম্বা দাগ। আর একটা কি আছে বলো? ল্যাটিটিউড, এটাকে বললাম মই বা তোমার ল্যাডার। ক্লিয়ার হয়ে গেল ভাই? এবার বলো, মাঝখানে যে দাগটা আছে সেটা কি বললাম? 0 ডিগ্রি। ঠিক আছে? একটা জিনিস মনে রাখবে, যেটা আমাদের ল্যাটিটিউড আছে বা অক্ষাংশ আছে, এর সাহায্যে আমরা পৃথিবীতে কোনো একটা জায়গার তার ভৌগোলিক যে অবস্থান সেটা আমরা বের করি। আর যেটা লঙ্গিটিউড আছে বা দ্রাঘিমাংশ আছে, এর সাহায্যে আমরা হলো কোনো কিছুর হলো টাইম বা তোমার হলো সময় নির্ণয় করি। ক্লিয়ার? তো মাঝখানে কি বললাম? এটা আমার 0 ডিগ্রি। এর ওপরে যাবে একটা দুইটা করে, এর ওপরে এরকম 90টা দাগ আছে, 90 ডিগ্রি ম্যাক্সিমাম। কারণ যদি এখান থেকে হলো আমরা যদি দাগ টানি, তাহলে এটা কি হয়ে যাবে বলো? 90 ডিগ্রি হয়ে যাবে। আর এর নিচেও দাগ থাকবে কটা বলো তোমার? 90টা দাগ থাকবে, অ্যাঙ্গেল করে করে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, 4 ডিগ্রি করে করে নিয়ে গেছে। ঠিক আছে? তাহলে আমি কি বললাম? যেটা আমার হলো ল্যাটিটিউড আছে বা আমার হলো অক্ষাংশ আছে, তার সাহায্যে কোনো কিছুর অবস্থান মনে রাখবে। এখানে এটা শুরু হয়েছে অ দিয়ে, মনে রাখবে এটার সাহায্যে আমরা বের করি হলো তোমার অবস্থান। আর দ্রাঘিমাংশ যেটা আছে, এর সাহায্যে আমরা হলো সময় নির্ণয় করি।
যেটা নিরক্ষরেখা আছে তার উপরে 90টা আছে, নিচেও কটা আছে বলো? 90টা আছে। ক্লিয়ার? যদি এটা আমার 0 ডিগ্রি আছে, এর যদি যায় উপরে তাহলে আমরা কি বলবো? নর্থ। আর এর নিচে আসলে কি বলবো বলো? এটুকু ক্লিয়ার হলো? কারো কোথাও প্রবলেম ভাই? সবার ক্লিয়ার? সেম ভাবে যেটা লঙ্গিটিউড আছে, মাঝখানে একটা কত আছে? 0। ক্লিয়ার হলো ভাই? এদিকেও আছে 180টা, এদিকেও আছে কটা বলো তোমার? 180টা। এবার ভাবো, এটা বললাম 0, এর উপরে কি বললাম? নর্থ, আর নিচে কি বললাম? তাহলে এইটার এদিকে কি বললো বলো? ইস্ট, আর এদিকে কি বললো বলো? বলো কারো কোথাও প্রবলেম থাকলে। লঙ্গিটিউড ক্লিয়ার, ল্যাটিটিউড ক্লিয়ার। যদি আমরা তোমার 0 ডিগ্রি উপরে যাই বলবো নর্থ, নিচে আসলে সাউথ, এদিকে বলবো ইস্ট, আর এদিকে আসলে কি বলবো? ওয়েস্ট। কারো কোনো প্রবলেম ভাই? করছো? ক্লিয়ার হয়ে গেল এটুকু? আচ্ছা, আচ্ছা এখানে হলো ম্যাপ। আচ্ছা তোমাদের না একটা আমি কাজ দিচ্ছি, সেটা হলো পরের দিন প্রত্যেকে আমাকে হলো ভারতের যে ম্যাপ আছে 10টা করে আনবে। একে কটা বললাম? 10টা। এবার তোমাদের একটা গুড নিউজ, তোমরা হয়তো কেউ আগে ম্যাপ পড়েছো, ম্যাপ আঁকতে পারো ইন্ডিয়ার ঠিকঠাক, আমি নিজেও পারি না। তা আমি, তোমরা 10টা করে আনবে, আমি প্রমিস করছি যে আমি হলো, তোমরা আমাকে 10টা করে এনে দেখাও, আমি নিজে 100টা করে আনবো, কারণ আমাকে এটা তাড়াতাড়ি শিখতে হবে। কিন্তু প্রমিস ভাই, যে তোমার 10টা করে ম্যাপ নিয়ে না আসবে ভাই, ক্লাস ঢুকবে না ভাই, সিরিয়াস। কারণ আমরা যদি না ম্যাপটা একটু কষ্ট করে শিখে যাই যে কোন জায়গায় কি আছে, তাহলে আমাদের জিনিসটা আরো ইজি হয়ে যাবে। জিওগ্রাফি যেটা আমার ব্যক্তিগত মেন প্রবলেম, আমাদের আমি হলো জিওগ্রাফিটা একটু কম পারি, ইতিহাসটা বেশি হয় আমার। এই কম পারার একটাই কারণ, সেটা হলো তোমার হলো ম্যাপ। ম্যাপটা আমার ঠিকঠাক হাতে আয়ত্তে নেই। আমরা যদি এরকম করতে পারি যে 5-6 সেকেন্ডের মধ্যে একটা ইন্ডিয়ার রাফ ম্যাপ করে দিতে পারি, সময় লাগবে 15 দিন লাগতে পারে, 1 মাস লাগতে পারে, 1.5 মাস লাগতে পারে, কিন্তু এটা প্রত্যেকে করে আনবে। একবার যদি ম্যাপ শিখে যায় না, তাহলে হলো ভাই কোনো ব্যাপারই না জিওগ্রাফি পড়া, বাড়িতে নিজের মতো করে ম্যাপ করে 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 পড়ে নিতে পারবে। হলো এটা হলো আমরা প্রথমে আমরা চেষ্টা করব, প্রথমে হলো ম্যাপ করা। ম্যাপ যদি আমরা শিখে যাই, আমরা চেষ্টা করছি যে টার্গেট যদি আমরা রাখি 1 মাসের মধ্যে আমরা একটা রাফ ম্যাপ পেয়ে যাবো। তারপরের মাসে আমরা চেষ্টা করব এইভাবে যে রাজ্যগুলো আছে সেভাবে করার। আশা করি এটুকু করতে আমাদের 3 মাস ম্যাক্সিমাম টাইম লাগবে। একটা গোটা ম্যাপ এঁকে যদি আমরা প্রত্যেকটা যদি রাজ্য নিয়ে নিই রাফলি, যদি আমরা এটুকু করতে পারি, আমি আশা করি জিওগ্রাফি পড়তে ইজি লাগবে। ঠিক আছে? তো তোমাদের একটাই হোমওয়ার্ক পরের দিন ভাই, ম্যাপ যেন আমি পাই সবার হলো 10টা করে। ঠিক আছে ভাই? আচ্ছা, এটা হলো আমার। আচ্ছা সৌরভ ভাই, এটা না এভাবেই থাকবে, আমি কি পার করতে পারবো না, মানে না কেটে ওটা, এটা এভাবে থাকবে, মানে আমি লিখছি কিন্তু আমাকে বারবার এটা পার করার জন্য এটা কাটতে হচ্ছে। এটা কি কাটতে হবে? তাহলে কি করে পার করবো? এটা ধরুন আমি পার করবো এই পেজটা, কি না? তো ওটার জন্য কি আমাকে ওটা কাটতে হবে? হ্যাঁ কাটতে হবে। ঠিক আছে, আমরা এখানে এখানে এখানেও তো ছিল না? ওটা কাটতে হবে, আচ্ছা ঠিক আছে, সিলেক্ট করতে হবে তারপর। আচ্ছা এখানেও তোমার হলো ম্যাপে আমাদের রাজ্য রাজধানী দেওয়া আছে, এখানে তো দেখতে পারো। এটা আমার গল্প না আজকে, আমাদের গল্প হলো এখান থেকে যে ভারতের অক্ষাংশের অবস্থান কত। দেখো ভালো করে দেখো, যে যদি আমরা এখানে ধরে নাও এর নিচে কি আছে বলো তো, তোমার নিরক্ষরেখা আছে। আমরা জানি ভারতবর্ষ নিরক্ষরেখার তোমার কোথায় আছে বলো? ওপরে আছে। বলো এইটুকু আমরা জানি কিনা? ভারতবর্ষ নিরক্ষরেখার কোন দিকে আছে বলো? ওপরে আছে। যখন আমরা এটা বলছি যে ভারতবর্ষ হলো নিরক্ষরেখার হলো ওপরে আছে, তখন আমরা কোন দিকে থাকবো? ভারত নিরক্ষরেখার হলো নর্থে থাকবো। তো যদি আমরা কোশ্চেন যদি আসে ভারতবর্ষের মূল ভূখণ্ড তার হলো অক্ষাংশ কত, তাহলে সেটা কত হয় বলো? 8 ডিগ্রি হলো 4 মিনিট। এবং এটা আমরা জানি তামিলনাড়ুর কোথায় আছে বলো? কন্যাকুমারীতে আছে, তাই না? আর একদম যেটা উপরে আছে সেটা কত বলো? 37 ডিগ্রি 6 মিনিট। এই জিনিসটার নাম কি বলো? ইন্দিরা কল। এটা লেখা আছে আমাদের পিডিএফ, আমি দেখাচ্ছি পরে। তাহলে ম্যাক্সিমাম যেটা উপরে আছে সেটা কত বলো? 37 ডিগ্রি 6 মিনিট। এটা কত আছে? 8 ডিগ্রি 4 মিনিট। দেখো
এগুলো মুখস্থ করতে হবে কি করে, জাস্ট ছোট ছোট ট্রিক লাগাবে। 4 দুগুণ কত হয় 8, এখানেও দ্বিগুণ হলো, 3 দুগুণ কত হয় 6। এগুলো নিজের মতো করে বানাবে যে 8 ডিগ্রি হলো কত বলো 4 মিনিট, আর উপরে কত হলো বলো 37 ডিগ্রি কত হলো বলো 6 মিনিট। ক্লিয়ার? কারো কোনো প্রবলেম? কিন্তু আমরা তো জানি যে 8 ডিগ্রি 4 মিনিট কি বললাম বলো তোমার কন্যাকুমারী, কি বললাম? কিন্তু যদি আমরা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ নিই তাহলে সেটা তোমার হয়ে যাবে হলো 6 ডিগ্রি 45 মিনিট। 6 ডিগ্রি 45, কি বললাম 6 ডিগ্রি 45। দেখো এভাবে এভাবে মুখস্থ করার দরকার নাই। 6 4 5 এটা কি আছে বলো পরপর আছে, তাহলে মনে রাখবে 6 4 5। তাহলে অক্ষাংশগত অবস্থান 8 ডিগ্রি 4 মিনিট, সেটা হলো তামিলনাড়ুর কন্যাকুমারী থেকে জম্মু কাশ্মীরের 37 ডিগ্রি 6 মিনিট, যার নাম হলো ইন্দিরা কল। আর যদি বলে একদম আন্দামানে যায় সেটা হলো 6 ডিগ্রি 45 মিনিট, যার নাম হলো ইন্দিরা পয়েন্ট। যেটা আমার ইন্দিরা পয়েন্ট আছে তার আগের নাম ছিল পিগমিলিয়ান পয়েন্ট। ক্লিয়ার হলো ভাই? এই জিনিসটা আমার লিখাই আছে, আমি দেখাচ্ছি তোমার। আচ্ছা এখানে তো লিখাই আছে, দেখো তোমার কন্যাকুমারী, এটা কি লেখা আছে বলো তোমার হলো ইন্দিরা পয়েন্ট। এটা কত আছে বলো 37 ডিগ্রি 6 মিনিট, এটাকে আমরা বলছি ইন্দিরা কল। কি বললাম বলো ইন্দিরা কল। কারো কোনো প্রবলেম আছে এটুকুতে ভাই? কনসেপ্ট ক্লিয়ার সবার? আচ্ছা এবার দেখো এটা কি আছে বলো আমার হলো আগেরটা যেরকম ছিল এখনো পাবো। এটার হলো আমাদের যখন আমরা লঙ্গিটিউড বলবো আমার সবার সাথে কি আছে বলো তোমার 68 ডিগ্রি হলো 7 মিনিট। 68 ডিগ্রি হলো 7 মিনিট কোথায় আছে বলো এটা গুজরাটের। আর এইদিকে কত আছে বলো 97 ডিগ্রি হলো 25 মিনিট। ক্লিয়ার হলো? এদিকে হলো আমার হলো 68 ডিগ্রি 7 মিনিট, আর এদিকে হলো কত বলো, এগুলো হলো তোমার গুজরাটের আমরা জানি যে গুয়াহাটি যেটা আছে, আর যেটা হলো আমাদের অরুণাচল প্রদেশের কিবুতু আছে, সব দেখাচ্ছি আমি, সবকিছু আছে। ক্লিয়ার ভাই এটুকু? কোনো প্রবলেম? 68 ডিগ্রি 7 মিনিট, আর এটা কত ভাই 97 ডিগ্রি কত 25 মিনিট। এবার ভাবো আমি একটু আগেই বললাম যে যেটা আমার লঙ্গিটিউড আছে বা দ্রাঘিমা আছে সেটার সাহায্যে আমরা কোনো কিছু টাইম জানতে পারি। ক্লিয়ার? এবার দেখো তো আমাদের এদিকে ছিল 68 ডিগ্রি 7, আর এদিকে কত ছিল বলো 97 ডিগ্রি 25। এদের মাঝখানের পার্থক্য কত হবে? 97 থেকে যদি হলো 68 বাদ দিই তাহলে আমাদের আসছে কত বলো এখানে 29 আসছে। ক্লিয়ার হলো কিনা? এবার যে লম্বা যে রেখাগুলো টানা আছে লঙ্গিটিউড, প্রত্যেকটা যখন চেঞ্জ হয় তখন 4 মিনিট করে চেঞ্জ হয়। কত মিনিট বললাম 4 মিনিট। আর এখানে আমাদের পার্থক্য হয়েছে কত বলো 29 মিনিট না 29 ডিগ্রি। এবার বলো 1 ডিগ্রির জন্য চেঞ্জ হয় কয় মিনিট বললাম 1 ডিগ্রির জন্য হলো 4 মিনিট। তাহলে 29 এর জন্য হবে কত চেঞ্জ 116 মিনিট, বা নিয়ার অ্যাবাউট হলো 1 ঘন্টা 56 মিনিট, বা নিয়ার অ্যাবাউট কত বলো 2 ঘন্টা। ঠিক আছে? যদি পরীক্ষায় কোশ্চিন দেয় যে তোমার গুজরাট আর অরুণাচল প্রদেশের সময়ের পার্থক্য কত, তাহলে কি হবে ভাই অ্যান্সার 2 ঘন্টা। ঠিক আছে? কেন 2 ঘন্টা হবে? কারণ তাদের মধ্যে যে লঙ্গিটিউড আছে তার হলো পার্থক্য 29 ডিগ্রি। 1 ডিগ্রি লঙ্গিটিউডের জন্য পার্থক্য হয় কত মিনিট 4 মিনিট। 29 এর জন্য 29 গুণন 4 মানে 116। 116 মানে 1 ঘন্টা 56 মিনিট, মানে হলো ভাই 2 ঘন্টা। বলো কনসেপ্ট ক্লিয়ার না ক্লিয়ার না? কনসেপ্ট ক্লিয়ার ভাই? আচ্ছা হবে না? আচ্ছা এই জিনিসটা না একটু দেখে নাও, এটা একটু না ভুল দেওয়া আছে বুঝলে। এটা নর্থ হবে না, এটা হবে কি হবে বলো এটা ইস্ট হবে। এটা হবে ইস্ট, এটা হবে ইস্ট, কারণ ভারত তোমার লঙ্গিটিউডের হলো তোমার পূর্ব দিকে থাকে। ক্লিয়ার? আচ্ছা এগুলো দেওয়া আছে, এগুলো মুখস্থ করতে হবে জাস্ট যে আমাদের হলো উত্তর দক্ষিণে, উত্তর দক্ষিণে টোটাল দৈর্ঘ্য কত বলো 3 2 1 4। দেখো এগুলো পরপরই আছে, 3 আছে 2 আছে 1 আছে, কত আছে বলো 4। আর পূর্ব পশ্চিমে কত আছে বলো 2 9 3 3। ঠিক আছে ভাই? ক্লিয়ার?
কারো কোনো প্রবলেম? এগুলো কিন্তু মুখস্থ করতে হবে। তারপরে দেখো এটা বলে দিয়েছে যে ভারত অক্ষাংশ দিক থেকে উত্তর গোলার্ধে অবস্থিত, আর দ্রাঘিমাংশ ভাই তোমার হলো পূর্ব গোলার্ধে। কারো কোনো প্রবলেম ভাই? কনসেপ্ট ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো এটা আমি বললাম যে উত্তরের বিন্দু কি বললাম বলো? ইন্দিরা কল। দক্ষিণের বিন্দু কি বললাম বলো? ইন্দিরা পয়েন্ট। আর যদি মূল ভূখণ্ড বলে তাহলে হলো কন্যাকুমারী। আর পশ্চিমের বিন্দু হলো ভাই গুজরাটের, আর পূর্বের বিন্দু হলো ভাই তোমার বলো কিবুথু। ক্লিয়ার না? ক্লিয়ার না? কনসেপ্ট ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো কর্কট ক্রান্তি রেখা। কর্কট ক্রান্তি রেখা কি? যেটা আমাদের অক্ষাংশ ছিল সেখান থেকে যে 23.5 ডিগ্রি মানে নিরক্ষরেখা ছিল, তার উপরে যে 23.5 ডিগ্রি অ্যাঙ্গেল থাকবে, সেখান দিয়ে যে রেখাটা গেছে তাকে আমরা কি বলি বলো? ট্রপিক অফ ক্যান্সার বা হলো কর্কট ক্রান্তি রেখা। ক্লিয়ার? তো পরীক্ষায় কোশ্চেন আসবে যে ভারতের কোন কোন রাজ্যের ওপর ট্রপিক অফ ক্যান্সার বা কর্কট ক্রান্তি রেখা হলো পার হয়েছে। আমরা জানি ভারতবর্ষের মোট 8টি রাজ্যের ওপর দিয়ে গেছে। কতগুলো রাজ্য বললাম বলো? 8টি। দেখো এটা মুখস্থ করো আমার সঙ্গে। এইদিকে দেখো তোমার কি আছে বলো? আর গুজরাট, আর তাহলে আমাদের কটা হলো অলরেডি? দুটো হয়ে গেল, গুজরাট রাজস্থান। তারপর কি আছে? মধ্যপ্রদেশ। ভাবো যেখানে মধ্যপ্রদেশ থাকবে সেখানে কি থাকে বলো? ছত্তিশগড়। কারণ আগে মধ্যপ্রদেশ ছত্তিশগড় একসঙ্গে ছিল, পরে ভাগ হয়ে গেছে। তো যেখানেই পেলে মধ্যপ্রদেশ সেখানে কি পাবে বলো তোমার? তাহলে বলো ফার্স্টে কি পেলাম? গুজরাট, 2 নম্বরে, 3 নম্বরে, 4 নম্বরে, 4টা রাজ্য হয়ে গেল। তারপর আমরা জানি যে আমাদের পশ্চিমবঙ্গ আছে। এবার ভাবো আমরা যারা পশ্চিমবঙ্গের যে মালদা থেকে যে পরীক্ষায় ফর্ম ফিল আপ করেছি রেলের, সবার পরীক্ষা তো কোথায় পড়েছে? ঝাড়খণ্ডে। প্রত্যেকের পরীক্ষা ঝাড়খণ্ডে ফেলে দিয়েছে, তাই না? তো আমরা জানি যে পশ্চিমবঙ্গের একটা তোমার প্রতিবেশী রাজ্যের নাম কি বলো? ঝাড়খণ্ড। তাহলে যখন পশ্চিমবঙ্গে থাকবে তখন তোমার ঝাড়খণ্ড থাকছে। এবার আমাকে বলো 1 নম্বরে কে ছিল? 1 নম্বরে গুজরাট, 2-এ, 3-এ, 4-এ, 5-এ ঝাড়খণ্ড। 5-এ ঝাড়খণ্ড বলবো, পরপর যাবো। 6-এ কে বলো? এবার দেখো যখনই পশ্চিমবঙ্গ বাংলা বলি, আর আমরা আমাদের যে পাশে তোমার ত্রিপুরা আছে সেখানেও তোমার হলো বাংলা বলি, তাহলে এটা হলো ঝাড়খণ্ড। পশ্চিমবঙ্গের একটা বাম দিকে ঝাড়খণ্ড। দেখো নর্মালি ভাবো যদি হলো আমাকে দিয়ে পাস হয় তাহলে আমার সামনে যে হবে তাকেও পাস হবে, যে আমার অপোজিটে আছে তাকেও পাস হবে। তো বাম দিকে আমার ঝাড়খণ্ড আছে, আর ডান দিকে তোমার হলো ত্রিপুরা। আর ত্রিপুরার পাশে কে আছে? মিজোরাম। তাহলে এবার বলো আমাদের 8টা রাজ্য হলো কিনা? ফার্স্টে কে আছে? গুজরাট, 2-এ, 3-এ, না মধ্যপ্রদেশ ভাই, উত্তরপ্রদেশ হবে না, উত্তরপ্রদেশ উপরে আছে। মধ্যপ্রদেশ, 3-এ মধ্যপ্রদেশ, 4-এ, 5-এ ঝাড়খণ্ড, 6-এ, 7-এ পশ্চিম, 7-এ ত্রিপুরা, আর 8-এ মিজোরাম। ভাই ক্লিয়ার হলো কিনা? এটা কিন্তু পর সিরিজে মনে রাখতে হবে। ক্লিয়ার হলো ভাই এটা? তাহলে টপিক অফ ক্যান্সার কারো কোনো প্রবলেম আছে? আর কনসেপ্ট ক্লিয়ার? আচ্ছা, তাহলে এটা আমাদের হয়ে গেল এখানে। আচ্ছা, একটা না ছোট্ট তোমাদের কোশ্চিন যখন এখানে আছে, আমাকে না একটা কোশ্চিন এসছে WBCS 2বার, যে এমন একটা রাজ্য বলো যেটা 3 দিক দিয়ে শুধুমাত্র একটাই তোমার প্রতিবেশী তোমার দেশ দিয়ে ঘিরা আছে। একটা রাজ্য যার 3 দিকে একটা সম্পূর্ণ দেশ আছে, মানে অন্য কোনো দেশ, ভারতবর্ষ না। আগে বলো যেটা আমার কোশ্চিনটা বুঝতে পেরেছো কিনা? একটা ধরো না একটা রাজ্য আছে, হ্যাঁ ভারতের রাজ্য, একটা ধরনের রাজ্য আছে, ধরো না এটা একটা হলো, এটা একটা রাজ্য ধরনের আছে। তো এর 3টা সাইডে আছে দেশ আছে, একটা ভারতবর্ষ না, অন্য একটা তোমার দেশ আছে। এমন একটা রাজ্যের নাম বলো যার 3টা দিকে অন্য একটা তোমার দেশ আছে, বা 3টা বাউন্ডারি অন্য একটা দেশ দ্বারা ঘিরে আছে। বলো কি হবে বলো? ত্রিপুরা। কি হবে বলো? ত্রিপুরা। তো মনে রাখবে এটা, ত্রিপুরাতে মনে আছে না, তো মনে রাখবে, মানে হলো 3। বা এখানে ছবিটাও তোমার দেখো 1 দিক, 2 দিক, 3 দিক, 3টা দিকই বলো ঘিরা আছে। এটা ভালো কোশ্চিন। তাহলে হলো ভাই এটা, তাহলে এমন একটা রাজ্য যদি বলো পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য যার 3টা দিক অন্য একটি দেশ দ্বারা ঘিরা আছে, সেটা কি হবে আমাদের বলো ভাই? ত্রিপুরা। কনসেপ্ট ক্লিয়ার? কারো কোনো প্রবলেম আছে ভাই? আচ্ছা,
এবার বলো দ্রাঘিমাংশ। যেভাবে আমরা পড়লাম টপিক অফ ক্যান্সার যে 4টা রাজ্যের উপর, সেম ভাবে ভাই এদিকে ফোকাস, সেম ভাবে আমাদের দেখতে হবে যে দ্রাঘিমাংশ বা লঙ্গিটিউড যেটা আছে সেটা আমাদের কোনটা কোনটা রাজ্যের উপর দিয়ে গেছে। দেখো এটা একদম সোজা। ফার্স্টে কি আছে বলো? দেখো খালি জাস্ট এখানে দেখো, এখানে প্রদেশ, মধ্যপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, আর আমি প্রথমেই বলেছি যেখানে মধ্যপ্রদেশ থাকবে সেখানে কি থাকে বলো তোমার? ছত্তিশগড়, সঙ্গে একটা হলো ওড়িশা। বলো ফার্স্টে কি আছে? উত্তরপ্রদেশ, তারপর মধ্যপ্রদেশ, তারপর অন্ধ্রপ্রদেশ, ছত্তিশগড়, আর একটা কি বলো? উড়িষ্যা। 5টা হয়ে গেল। বলো কারো কোনো প্রবলেম আছে? এখানে না একটা কিন্তু কেন্দ্রশাসিত অঞ্চল আছে, সেটা দেখো এর নিচে দিয়ে যখন আসবে এখানে পাবো কি বলো আমরা? পন্ডিচেরি। তাহলে ওটা কিন্তু এখানে দেওয়া নেই। ঠিক আছে ভাই? তো নর্মালি না পরীক্ষায় কি কোশ্চিন হয়? পরীক্ষায় কোশ্চিন আসে যে এমন একটা রাজ্যের নাম বলো যার মধ্য দিয়ে টপিক অফ ক্যান্সার বা কর্কট ক্রান্তি রেখা এবং লঙ্গিটিউড বা তোমার হলো দ্রাঘিমাংশ, এই দুটোই তোমার হলো পাস হয়েছে। আর ছত্তিশগড়, আমি প্রথমেই বলেছি যেখানে মধ্যপ্রদেশ থাকবে সেখানে তোমার হলো ছত্তিশগড় থাকবে। বলো কারো কোনো প্রবলেম? কনসেপ্ট ক্লিয়ার ভাই? ঠিক আছে ভাই, বলো কারো প্রবলেম নেই তো আর? চলো দেখি এবার তারপরে কি আছে। আচ্ছা এগুলো তো হলো সানরাইজ, এগুলো তো আমি বলে দিলাম যে যদি বলে যে তোমার গুজরাট আর হলো অরুণাচল প্রদেশের মধ্যে পার্থক্য কত বলো? 2 ঘন্টা, মানে 29 ডিগ্রি হয়। 29কে 4 দিয়ে গুণ করলে 116, 116 মানে 1 ঘন্টা 56 মিনিট। ওটাকে ধরি আমরা নিয়ার অ্যাবাউট হলো 2 ঘন্টা। কার কোনো প্রবলেম ভাই? কনসেপ্ট ক্লিয়ার? আচ্ছা তারপরে দেখি কিছু আছে আর। আচ্ছা এখানে দরকার নাই, এটা হচ্ছে কি এটা? সৌরভ ভাই হয়েছে? আচ্ছা এটা তো ঠিক করে দাও, ঠিক করে দাও অল্প। হুম, 1 ঘন্টা তো ব্যাক করে ওটা ভালো হবে। এই তো ওটা খুলে দাও। এই এবার দেখো হলো ভারতের হলো স্থল সীমার দৈর্ঘ্য। ভাই কেউ যদি এটা ভুল করে এই 1 কিলোমিটার কম বলো ভাই, ওকে জেলে ভরে দেওয়া হবে ভাই। পরের দিন বলবে স্যার ভুল হয়েছে পারছি না, কিন্তু ভারতের যে মূল ভূখণ্ড আছে তার যদি কেউ 1 মিটার কম বলে দিলে ওকে ভাই ক্লাস থেকে সারা জীবনের জন্য সাসপেন্ড। তো দেখে না ভারতের স্থল সীমা দৈর্ঘ্য কত আছে? 15,200 হলো কিলোমিটার। ঠিক আছে? ভারতের যেটা স্থলভাগের উপকূলের দৈর্ঘ্য মানে হলো ধরুন এই যে এগুলো, সেটা কত আছে বলো তোমার? হলো 6,100 হলো কিলোমিটার। ঠিক আছে? আর যদি আমরা এগুলো নিয়ে নিই মানে তোমার আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ বা লাক্ষাদ্বীপ, তাহলে আমাদের টোটাল কত হয় বলো? 7,516.6 কিলোমিটার। তো আমি ভালো করে বলছি, মাথায় ঢুকে নাও, ভুল বলবে না ভাই পরের দিন। যে ভারতের যে মোট দৈর্ঘ্য কত বলো? 15,200। এখানে হলো ভারতের স্থল সীমার দৈর্ঘ্য 15,200 কিলোমিটার। যদি বলো যে এই আশেপাশে যেগুলো আছে এগুলো যদি আমরা নিই, যেহেতু তোমার গুজরাট আছে, এখানে তো মহারাষ্ট্র আছে, এর যে উপকূলবর্তী এলাকাগুলো আছে এগুলো যদি নিই তাহলে হবে কত বলো? 6,100। আর যদি আন্দামান নিকোবর এবং লাক্ষাদ্বীপ নিয়ে নিই তাহলে হবে কত বলো আমার? 7,516.6 কিলোমিটার। কনসেপ্ট ক্লিয়ার ভাই? এগুলো তো মুখস্থ করা লাগবে। এবার বলো ভারতের মোট ক্ষেত্রফল কত? কি আছে? 32 লক্ষ, তারপর হলো 87,263 বর্গ কিলোমিটার। পরীক্ষার সময় এটা না মনে রাখতে পারো, খালি এটুকু মনে রেখো এটা শুরু হয়েছে কি দিয়ে বলো, শেষ হয়েছে কি দিয়ে বলো, তাহলে টিক চিহ্ন মেরে দিবে। তোমার তো টিক চিহ্ন মারা নেই কাজ কি না?
তোমাকে তো লিখতে হবে না ওখানে। যদি না মুখস্থ থাকে তো মনে রাখবে হলো শুরু হয়েছে 3 দিয়ে ভাই, আর শেষ হয়েছে কি দিয়ে বলো তোমার? 3 দিয়ে। এবার বলো ভাই এটা কি লেখা আছে যে হলো আয়তনের দিক থেকে সপ্তম, তার আয়তনের দিক থেকে 1 নম্বরে কে আছে? 1 নম্বরে কে আছে ভাই? রাশিয়া। 2 নম্বরে কে আছে? চীন না। 2 নম্বরে আছে কানাডা। 1 নম্বরে কে আছে বলো? 1 নম্বরে হলো তোমার হলো রাশিয়া। 2 নম্বরে ভাই কে কে চীন বলছে? কে চীন বলছে? তাকে আমি চীনে পাঠিয়ে দেবো। কে? 2 নম্বরে কে আছে বলো? 3 নম্বরে কে আছে? চীন যদি কেউ বলে বার করে দেবো আমি। এত চীন না আবার কি করে চলছে? 3 নম্বরে আছে হলো আমেরিকা, ইউএসএ। 4 নম্বরে কে আছে? 4-এ চায়না। 4-এ কে আছে বলো? 4-এ হলো তোমার হলো চায়না। ভারতবর্ষ আছে কততে? 7 নম্বরে। ঠিক আছে। আচ্ছা 5-এও দেখে নাও। 5-এ আছে হলো তোমার লিখে রাখো হলো অস্ট্রেলিয়া। 6-এ কে আছে? না 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 5-এ হলো অস্ট্রেলিয়া, সরি 5-এ আছে ব্রাজিল আছে। 5-এ থামো 1 সেকেন্ড। 7-এ হলো ইন্ডিয়া আছে। ইন্ডিয়ার উপরে হলো হ্যাঁ 7-এ, সরি এটা হলো যেটা আমাদের অস্ট্রেলিয়া আছে তোমার, সেটা হলো 6 নম্বরে আছে। হ্যাঁ, আর 5-এ আছে ব্রাজিল। 5-এ কে আছে বললাম বলো? ব্রাজিল। 7-এ হলো আমাদের ইন্ডিয়া। আর একটা লাস্ট মনে রাখবে, এই নাম্বার হলো 8 নম্বরে কে আছে? আর্জেন্টিনা। ঠিক আছে, 8 নম্বরে কে আছে বলো? আর্জেন্টিনা। আমাদের তোমার ভগবান বলতে পার, মেসি আছে ওখানকার, ম্যারাডোনা আছে। তো 8-এ হলো আমাদের আর্জেন্টিনা। ক্লিয়ার ভাই? এবার দেখো ভারতবর্ষ পৃথিবীর যেটা হলো মানে পৃথিবীর যত স্থলভাগ আছে, ভারতবর্ষ পৃথিবীর মূল ভূখণ্ডের দেখো কত পার্সেন্ট আছে বলো? 2.4%। মাত্র 2.4% হলো কোথায় বলো? ভারতবর্ষ পৃথিবীর হলো মোট তোমার স্থলভাগের আছে। এবার আমাকে বলো ভাই সৌরভ, স্যারের সিগন্যাল দেখো, ভারতবর্ষের মূল ভূখণ্ডের কত আছে বলো? 2.4%। এবার বলো ভারতবর্ষ জনসংখ্যার দিক দিয়ে কত? আর 1 মিনিট। জনসংখ্যার দিক থেকে দ্বিতীয়, বর্তমানে প্রথম, 2011 দ্বিতীয় ছিল। 1 নম্বরে কে আছে? চীনের জনসংখ্যা দেখো কত বলো? 19.5%। ভারতের হলো 17.5। আর 3 নম্বরে আছে হলো আমাদের হলো আমেরিকা, তার হলো কত বলো? মাত্র হলো 4.5। মানে যে নাম্বার ছিল 1 আর নাম্বার 2, তাদের পার্থক্য ছিল অনলি 2%। সেটা এখন আমরা সমান সমান হয়ে গেছি। আর 2 আর 3 ছিল কত পার্থক্য? প্রায় 13% পার্থক্য। ক্লিয়ার হয়ে গেল ভাই? তাহলে যদি বলে ভারতবর্ষ পৃথিবীর কত আছে বলো? 2.4% হয়ে গেল। এটা আমি লাস্ট একটা টপিক বলছি, এটা লিখে রাখো। এটা WBCS 23 এসেছিল, আমি পারিনি। এটা কোশ্চেন এসেছিল যে পৃথিবীর সব থেকে মুসলিম জনপ্রধান দেশ কোনটা? পাকিস্তান। কে বলছে? ইন্দোনেশিয়া। কি হয় বলো? ইন্দোনেশিয়া তোমার যদি র্যাঙ্কিং এ 4 নম্বরে আছে, আর যদি মুসলিম কান্ট্রি বলি তাহলে সেটা হলো 1 নম্বরে আছে। ক্লিয়ার ভাই? ইন্দোনেশিয়া মানে টোটাল পপুলেশনের দিক থেকে ইন্দোনেশিয়া 4-এ। ক্লিয়ার হলো ভাই? দেখো আমাদের হলো বাকিটুকু আছে, পরের দিন এসে আমি 30 মিনিট শেষ করিয়ে দিব আর MCQ করাবো। ঠিক আছে, চলো আজকের মতো ভাই, ধন্যবাদ।